তো উনি বললেন কি, মঞ্জু সাহেব জনগণের পাশে থাকেন, এই জন্য আপনাকে দায়িত্বটা দিচ্ছি। আর 5টি কাজ নির্দিষ্ট করে দেওয়ার জন্য বলেছেন। প্রথম যে কাজটি বলেছেন যে ধুলামুক্ত একটি পরিচ্ছন্ন শহর আপনি তৈরি করবেন। দ্বিতীয় কাজ বলেছেন গাছ লাগিয়ে শহরটাকে সবুজ করেন। তৃতীয় কাজটি বলেছেন যে ডেঙ্গু চিকুনগুনিয়ার অ্যাসিড মশার প্রজনন কেন্দ্রগুলিকে ধ্বংস করে দিয়ে আবর্জনা পরিষ্কার করেন। আরেকটা বলেছেন যে আবর্জনা উন্মুক্তভাবে না রেখে এটিকে ঢেকে রাখবেন এবং এটিকে পোড়াবেন না, রিসাইক্লিং করার ব্যবস্থা করেন। এবং আরেকটি কাজ উনি বলেছেন, শহরের ঝুলন্ত কেবলগুলোকে নামিয়ে ফেলেন, বিশেষ করে নেট কেবল এবং ডিশ লাইন, মানে এটি আর ঝুলন্ত রাখা যাবে না। পাইপ লাইন দিয়ে সিটি কর্পোরেশনের ড্রেনের পাশ দিয়ে এটিকে নিয়ে যান। তার জন্য কি সহযোগিতা লাগবে, খুলনায় যে নাগরিকদের সাথে বসে আলাপ করে তারা আর কি চায় সেটি জানেন এবং আমাকে জানান। আমি জানার চেষ্টা করছি। নাগরিক হিসেবে আমি এমনিও জানি, আমি কাজ শুরু করেছি এবং আমি ঈদের পরেই নাগরিক সভা আহ্বান করতেছি। নাগরিকদের মত নিয়েই নগরবাসীর জন্য পরিকল্পনা তৈরি করা, এটি আমি করব ইনশাআল্লাহ। এবং সেক্ষেত্রে আজকে নাগরিক সমাজের অনেক নেতৃবৃন্দকে আমি দেখতে পাচ্ছি এবং আপনাদেরই আমার লাগবে এই সব কাজে। খুলনা সিটি কর্পোরেশন একটা ভালো প্রতিষ্ঠান এবং এটি দিয়ে খুলনার মানুষের, শহরের মানুষের গুছিয়ে সেবা করা সম্ভব। এবং খুলনা সিটি কর্পোরেশন যে আয় করে সে আয় হয়ে যায়, সবচেয়ে বড় সুখবর। সবাই আমার দপ্তরে আসবেন যে কোনো কাজে। আমি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস করি এবং এটি আমার জীবনে প্রথম যে সকাল থেকে বিকাল পর্যন্ত অফিস করা।